যে এই বুজুর্গ লোক আরেক উলিয়াল্লাহ মুরিদ খলিফা হয়েছে, খেলাফত পাইছে। খেলাফত পাওয়ার পরে ওই পীর সাহেব ওই খলিফাকে বললেন যে, তো আপনার হেদায়েতের কেন্দ্র অমুক স্থান ঠিক করেছে, অনেক দূরে। ঠিক আছে, তুমি গেছেন ওখানে, তালিম তালকিন দিচ্ছেন, থাকছেন। তো উনি 30 বছর ছিলেন সেখানে। 30 বছর জীবনের শেষ পর্যন্ত ওই কিতাবটা লেখছেন যে, আমি 30 বছর থাকলাম এখানে, লক্ষ লক্ষ লোক আসছে। এই লক্ষ লক্ষ একটা লোক কোনদিন বলে না যে আমি ওলিয়াল হইতে চাই। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খেত খামার, আপদ বিপদ মুসিবত, মামলা মোকদ্দমা, ছেলে মেয়ে, এটা সেটা নিয়ে ঘর সংসার, এই বিষয়ের জন্য সবাই আসলো। একটা লোক বলে নাই কোনোদিন যে আমি ওলিয়াল হইতে আসছি। মানুষ এত গাফেল, এখনকার মানুষ তো সেই মানুষই, তো অন্য মানুষ তো আলাদা না। এরা আবার ওলিয়াল হবে কোথেকে? এটা ঘর সংসারের জন্য আসে, এটা তো ওলিয়াল হইতে আসে না কেউ। যদি ওলিয়াল হইতে আসে যদি কেউ, তাহলে সে ওলিয়াল হইতে পারবে। ইস্তেকামত থাকতে হবে। শয়তানের অস্ত্র আছে, শয়তান তো হয়তো নফসের মধ্যে অস্ত্র দিবে, কিন্তু বাইরে যাওয়ার জিন ইনসান শয়তান আছে, যে শয়তানের সাগরিক জিন ইনসান, এরা অস্ত্র দেয়। চাকরি করো, ব্যবসা করো, খেত কামার করো, অনেক টাকা পয়সা কামাই করো, এত জিকির ফিকির করে কি হবে? নাউজুবিল্লাহ। অস্ত্র তো শেষ নাই, বিষয়টা কঠিন। এটাই বললাম, হযরত ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ উনি বিরাট ওনার রাজত্ব ছেড়ে দিলেন, বলখের বাদশাহ। উনি যাই হাসিল করছেন, পরিশ্রম তো করছেন অনেক, সব তো ত্যাগ করলেন। এখন বিনা রিয়াজত মশাক্কাতে, বিনা কোশিশে, বিনা পরিশ্রম তো হাসিল করা যায় না। মোহাম্মদ মারেফত বাজারে বিক্রি হয় না। এখন জিকির ফিকির করা উচিত। আর আমরা কেন অনন্তকাল সৈয়দু সাইদুল আসমান জারি করলাম, এই মাহফিলের জন্য কি কি করলো? তোমরা প্রচার পত্র লাগাইতে পারো না, ছড়াইতে পারো না, কিসের মুসলমান হয়েছ? হ্যাঁ, ঈদ মোহাম্মত হাসিল করতে চাও, মারিফত হাসিল করতে চাও, ব্যাপক দরকার লাগানো উচিত ছিল, 1.5 লক্ষ করা দরকার ছিল।